জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আরো একবার সবাইকে ধন্যবাদ। ফখরুল ইসলাম ভাই, আপনি যেটা বলেছিলেন যে ফাইবারের গিগ টাইটেল নিয়ে, ফাইবার গিগ টাইটেলের মধ্যে যে অপশনটা লেখা ছিল সেটাতে তারা বোঝাতে চাচ্ছিল যে 60 বর্ণ, 60 লেটার অথবা 60 থেকে 65 লেটার্স এর মধ্যে যদি আপনি আপনার গিগের ইয়েটা লেখেন, আপনার হচ্ছে টাইটেলটা লিখেন, দ্যাটস পারফেক্ট। এবং ফাইবার আমাদের সবাইকে সবসময় একটা বিষয় উপদেশ দেয় যে হচ্ছে যে শর্ট যে টাইটেলগুলো আছে সেগুলো বেশি কাজ পায়। শর্ট টাইটেলগুলো বেশি কাজ পায়, অর্থাৎ শর্ট টাইটেলটা ভালো র্যাঙ্ক করে দ্রুত। কিন্তু এটা হচ্ছে, এটা ফাইবারের কথা। আমি শর্ট টাইটেল ব্যবহার করে দেখেছি, আমি শর্ট টাইটেলে ভালো করতে পারিনি। যার কারণে ওখানে মেবি 80টা ক্যারেক্টার দেওয়া যায়, 80টা লেটার্স ব্যবহার করা যায়। আপনি 80 লেটার্স ব্যবহার যদি করেন সেক্ষেত্রে আপনাকে রেড লেটার দিয়ে নিচ দিয়ে বলে দেবে যে লং বাট পারফেক্ট। তারপরে একটা পর্যায়ে গিয়ে বলে দেবে যে লং, ইয়োর ইয়োর টাইটেল ইজ লং, এরকম কিছু একটা বলবে। যাক, এটা নিয়ে ওরিড ফিল কোনো কিছু করার কিছু নেই। আপনি চেষ্টা করতে হবে ওখানে যে সবচেয়ে ওইটা, আমি আপনাকে একটা কিওয়ার্ড দিয়েছিলাম, আপনাকে একটা টাইটেল তৈরি করে দিয়েছিলাম। আপনি যদি একটু পারেন আপনি স্ক্রিনটা শর্ট শেয়ার করে দেন, আমরা ওখান থেকে আবার একটু কাজ শুরু করি। একটু শর্টে আপনি, সম্ভব হবে কিনা জানি না, বুঝতে পারছি না। যদি হয় তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার করে দেন, আমি আপনাকে একটু দেখিয়ে বলি। ওকে, আমি আমার শেয়ার অফ করে দিলে আপনি দিতে পারবেন। হ্যাঁ, আমি আমার শেয়ার অফ করে দিয়েছি। আপনি আপনারটা, হ্যাঁ, দেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। যান, খুব দ্রুত একটু কাজ করব আমরা। এরপর আমরা হাফিজুর রহমানের সঙ্গে কথা বলবো একটু, তারপর শহীদুল ইসলামের সঙ্গে কথা বলবো। আচ্ছা, ফখরুল ইসলাম ভাইয়ের মনে হচ্ছে একটু নেটের প্রবলেম রয়েছে। তা আমারও দাও আমার তো মাথা আচ্ছা, ফখরুল ইসলাম ভাইয়ের তো বেশ খানিকটা নেটের প্রবলেম রয়েছে। আমি যেটা ব্যক্তিগতভাবে পরামর্শ দিচ্ছি, ভাই আপনি হচ্ছে আমার সঙ্গে কালকে কোনো এক সময় একটু কমিউনিকেশন করে রাত্রেই, যেহেতু কালকে আমাদের শিডিউল ক্লাস থাকবে না, আপনি আসবেন, আমি আপনার প্রবলেমটা সলভ করে দেবো। আপনি এখন হচ্ছে একটু স্ক্রিন শেয়ারটা অফ করে দেন, হ্যাঁ। আমরা একটু হাফিজের সঙ্গে কথা বলবো, আমার হাফিজুর রহমান। হাফিজ ভাই, আপনি আপনার স্ক্রিনটা একটু শেয়ার করে দেন। আপনি ওই ওই পেজটা শেয়ার করবেন, স্ক্রিন শেয়ার করে দ্রুত আপনি ওই জায়গায় চলে যাবেন যেখানে গিয়ে এসইও স্কোর তুলতে পারছিলেন না, ঠিক সেই জায়গাটাতে। হ্যাঁ, জি, থ্যাংক ইউ ভেরি মাচ। স্ক্রিন, জি, আপনি চলে যান, চ্যানেলে চলে যান। হ্যাঁ, তার জি, আগে এই যে আমি ওই মানে যার চ্যানেল আর কি তার থেকে ওই জিমেল আইডি নিয়ে অ্যাড করেছি। এই যে স্ক্রিনে দেখেছেন এরকম আসতেছে। এটা একটা সমস্যা। আপনি যেরকম আপনার ওই যে বলছিলেন যে আমার বাইরের আপনার ওই গিগ থেকে ওই প্রোফাইল ছবি থেকে আছে যে ডাইরেক্ট মানে ঢুকে গেছিলেন ইউটিউব চ্যানেলে। তা আমার ওইটা ওই রকম হচ্ছে না। এই যে এরকম আসতেছে, এইটাই টাচ দিলে হচ্ছে এর ভিতরে ঢুকছে, আর এইটাই টাচ দিলে আমারটার ভিতরে ঢুকছে। কিন্তু আমি বলতেছি যে এটা তার মানে এটা উনি হচ্ছে আপনাকে জিমেইলের পাসওয়ার্ড দিয়েছে, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, জিমেল জিমেলের অ্যাক্সেস পাসওয়ার্ড না, দিয়ে। জিমেল অ্যাক্সেস না, আসলে এখানে একটু ভুল হয়েছে আমাদের। আমি একটু হুম, আমার স্ক্রিনটা মাঝখানে শেয়ার করে আমি বিষয়টা একটু দেখিয়ে দিই, তাহলে মনে হয় সুবিধা হবে, হ্যাঁ। জি স্যার, কেটে দেবো স্যার। হ্যাঁ, কেটে দিলে সুবিধা হবে। ওকে, জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমার স্ক্রিনটাকে শেয়ার শেয়ার দিয়ে দিলাম। আমার স্ক্রিনটা শেয়ার দেওয়ার পরে আমি হচ্ছে গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে যাওয়ার পরে আমার চ্যানেলে চলে যাচ্ছি আমি, হ্যাঁ। আমার চ্যানেলে যাচ্ছি, আমার জি স্যার। চ্যানেলে যাচ্ছি। এটা আমি আমার চ্যানেলে হ্যাঁ চলে আসলাম। একটু দেখায়, আমি সুইস অ্যাকাউন্ট করলাম, সুইস অ্যাকাউন্ট করার পরে, হ্যাঁ হ্যাঁ, আমি একটু কথা বলি, তারপরে বললে সুবিধা হবে, হ্যাঁ। যেমন হচ্ছে আমার সবশেষ একটা অ্যাকাউন্ট, আমি একটা অ্যাকাউন্ট ওপেন করেছিলাম, সেটা এই মুহূর্তে খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমি আমার এই চ্যানেল থেকে দেখাই। আচ্ছা, এই যে চ্যানেল, এই যে আমি আমার চ্যানেলে যে আসলাম,
আমি আমার চ্যানেলে আসার পরে এই যে এখান থেকে আমি হচ্ছে এই বিষয়টা তো সবারই জানতে হবে কিন্তু, হ্যাঁ। আমি আমার চ্যানেলে লগ ইন করেছি, সরি, আমার চ্যানেলে এরকমটা কেন হচ্ছে বুঝতে, হ্যাঁ, এই যে আমি আমার চ্যানেলে লগ ইন করেছি। আমি আমার চ্যানেলে লগ ইন করার পরে কাস্টম কাস্টমাইজ চ্যানেল এই অপশনে গেলাম। আচ্ছা, কাস্টমাইজ চ্যানেল অপশনে যাওয়ার পরে আমি এখান থেকে সেটিং এ যাব। আমি আরেকবার দেখাচ্ছি, কিন্তু সেটা হচ্ছে আমি প্রথমে আমার চ্যানেলে চলে গেছি। চ্যানেলে যাওয়ার পরে আমি আমার কাস্টমাইজ, আমার চ্যানেলকে কাস্টমাইজ করার জন্য কাস্টমাইজ অপশনে গেলাম। এই যে আমি যদি ব্যাক করে দেখাই একটু, এই যে এটা তো আমার চ্যানেল। এই চ্যানেলে যে আসলাম, আসার পরে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে আমি নিচে সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পরে যদি আমি এই যে জেনারেল চ্যানেল আপলোডেড ডিফল্টস পারমিশন, এই পারমিশন অপশনে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে কয়েকটি ইয়ে পাওয়া যাবে। যেমন হচ্ছে এখানে আমি কাকে অ্যাক্সেস দিতে চাচ্ছি, যেমন হচ্ছে এখানে একজনকে অ্যাক্সেস এখানে দেওয়া আছে, ওকে। তো এই যে এখানে এই পারমিশন, এখানে অ্যাক্সেস এডিটর, এবং এখানে রিমুভ অ্যাক্সেস করে দিলে এই যে আয়েশা খান যে চ্যানেলটার এখানে দেখা যাচ্ছে যে জিমেলটা, এই জিমেলটাকে কিন্তু আমার এই চ্যানেলের অ্যাক্সেস দেওয়া আছে, সে হচ্ছে এডিটর অ্যাক্সেস দেওয়া আছে। এখানে বেশ কয়েকটা অপশন এখানে আসবে। এর মধ্যে অ্যাডমিন অপশন আসবে, এডিটর আসবে, এডিটর লিমিট অপশন আসবে। তো এখান থেকে ওই ব্যক্তিটা, যে ব্যক্তি চ্যানেলটা দিচ্ছে, হাফিজ খানকে, হাফিজুর রহমানকে যে চ্যানেলের অ্যাক্সেস দিচ্ছে, সে তার চ্যানেলে ঢুকবে। ঢোকার পরে সেটিং এ যাবে, কাস্টমাইজ থেকে সেটিং এ যাবে। সেটিং এ যাওয়ার পরে এখানে আসার পরে এই অ্যাক্সেসটা যদি সে এখান থেকে এডিটর অথবা ম্যানেজার অথবা হচ্ছে মানে ইয়ে থাকে এডিটর লিমিট, এরকম যে কোনো একটা কিছু যদি সিলেক্ট করে, তখন এরকম জিমেল দেওয়ার অপশন আসবে। ওই জিমেলে হাফিজুর রহমানের যে জিমেলটা রয়েছে, সেই জিমেলটা বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে সেভ দিয়ে এখানে ইনভাইট পাঠাতে হবে। ইনভাইট পাঠালে হাফিজুর রহমান একটা, তার হচ্ছে নিজস্ব যে চ্যানেল, যে জিমেইল রয়েছে, জিমেলের ইনবক্সে একটা মেইল পাবে। সে মেইলে লেখা থাকবে যে মহিউদ্দিন অথবা এই যে ড্রিম আইটি চ্যানেল তোমাকে হচ্ছে ম্যানেজার হিসেবে ইনভাইট পাঠিয়েছে, তুমি এটা একসেপ্ট করতে পারো। ওখানে একসেপ্ট করার একটা অপশন থাকবে, ওইটা জাস্ট একসেপ্ট করে নিলেই ওই চ্যানেলের এডিটর হয়ে যাবে সে, ওকে। ওই চ্যানেলের যখন এডিটর হবে অথবা ওই চ্যানেলের ম্যানেজার যখন হবে, তখন হচ্ছে আমি যেভাবে কাজ দেখিয়েছিলাম ওইভাবে কাজ করা যাবে। অন্যথায় ওই ব্যক্তি যদি, ওই ব্যক্তি ওই ব্যক্তি বলতে কি, আমি যদি আমার আমার এই চ্যানেলের যে জিমেল, সেই জিমেল, সেই পাসওয়ার্ড যদি আমি অন্য একটা বিদেশিকে যদি দিয়ে দিই অথবা অন্য একজন ব্যক্তিকে যদি দিয়ে দিই, তাহলে তো সে আমার চ্যানেলের পুরো অ্যাক্সেসটা নিয়ে নিচ্ছে। তাহলে পুরো অ্যাক্সেস নিয়ে নিচ্ছে মানে কি, যে আমি তো তার চ্যানেল থেকে আউট। সে জাস্ট ওখান থেকে চ্যানেলের নামটা জিমেলের পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়ে সেই জিমেলটা তার হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে আমার চ্যানেলে যদি 2 লাখ 3 লাখ যদি সাবস্ক্রাইবার থাকে, সেরকম একটা চ্যানেল যদি আমি কাউকে যদি দিয়ে দিই, এইভাবে যদি দিয়ে দিই, তাহলে তো হলো না, বায়ারের কাছ থেকে এগুলো চাওয়া যাবে না। আমি যেমন দেখাচ্ছি আমার এখানে যে লিস্টে সুইস অ্যাকাউন্টের মধ্যে এখানে কিন্তু অনেকগুলো বাইরের অ্যাকাউন্ট আছে, হ্যাঁ। এই বাইরের অ্যাকাউন্টগুলো কিন্তু সবগুলোই কিন্তু আমি ওই সিস্টেমে কিন্তু নেওয়া, আমি যে সিস্টেমের কথা বললাম সেই সিস্টেমে কিন্তু নেওয়া, এর মধ্যে কিন্তু কোনো ইয়ে নাই, মানে কারোর হচ্ছে জিমেইল নেওয়া নাই, ওকে। আমি মনে হয় বিষয়টা বোঝাতে পেরেছি। এখন আমি আসি যে আমি আমার যে ইয়ে আছে সেটা বন্ধ করে দিচ্ছি, শেয়ারটা। এখন হাফিজুর রহমান একটু শেয়ারটা দিতে হবে। হাফিজ, আপনি আপনার শেয়ারটা দিছি করে দেন, দিছি। ওকে। এখন আপনি যেভাবে আপনার বায়ারের হোক আর যার হোক যে চ্যানেল অ্যাক্সেসটা নিয়েছেন, সেই চ্যানেল জি স্যার। অ্যাক্সেসটা আপনি ওই সেই চ্যানেলে চলে যান। অসুবিধা নেই, সেই চ্যানেলে গিয়ে আমরা দেখবো কিভাবে এসইও স্কোরটা আমরা বাড়াতে পারি। ইউটিউব ভিডিওর এসইও স্কোরটা আমরা কিভাবে বাড়াতে পারি সেটা একটু দেখতে চাই, ওকে। জি স্যার। এটা কি আসে? তাহলে এখান থেকে এই হ্যাঁ, এখানে ওখান যাবো থেকে, স্যার। হ্যাঁ, ঠিক আছে, ইউটিউব স্টুডিওতে যাওয়া যাবে। আচ্ছা, ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমরা যে সবশেষ যে ভিডিওটা, হ্যাঁ,
ওখানে না, এখানে চ্যানেলের উপরে যেতে হবে, চ্যানেলে যে এ- চ্যানেল। এটা ওটা না, হবে না ওটা স্যার। না, ওটা না, ওটা না, ওটা না। আচ্ছা, আমি একটু ইয়েটা চাচ্ছি। আহ, নেন স্যার, হ্যাঁ, আমি নেন। একটু কন্ট্রোলটা চাচ্ছি, ওকে। হ্যাঁ, আমি কন্ট্রোল, আচ্ছা ঠিক আছে, এখন ছেড়ে দিলেই হবে। আমি এই যে চ্যানেলে গেলাম, এই যে ডান সাইডে যে লোগো, যাওয়ার পরে ভিউ ইউর চ্যানেলে আমি ক্লিক করলাম। ভিউ ইউর স্যার ওই চ্যানেলে যাওয়ার পরে আমি কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করে দিলাম। কাস্টমাইজ চ্যানেল, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করলাম। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পরে আমি এখানে ডান সাইডে কন্টেন্ট লেখা দেখতে পাচ্ছি, কন্টেন্ট আছে। কন্টেন্টে যখন আমি ক্লিক করে দিলাম, তখন আমার টোটাল যে বড় যে ভিডিও, সেই ভিডিওগুলো আমি এখানে পেয়ে গেলাম। ওকে, পেয়ে যাওয়ার পরে আমি এখানে যে একটা পেন্সিল আইকন পাচ্ছি, পেন্সিল আইকনের উপরে আমি ক্লিক করে দিলাম। পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার স্কোর হচ্ছে, যে টাইটেল স্কোর হচ্ছে 80। ওকে, ভেরি গুড। টাইটেল স্কোর 80। এখন আমি নিচে আসি। নিচে এসে দেখতেছি যে এখানে আমাদের এটা দেখাচ্ছে হচ্ছে জাস্ট জিরো। জিরো না, আরো কিছু আছে মনে হয়। আচ্ছা দেখি, তারপরে আমি একটু নিচে দেখে আসলে বুঝতে পারবো যে জিরো কি জিরো না। ওকে, এখানে শুধু একটি মাত্র কিওয়ার্ড দেওয়া আছে, তো আমি এটা এখানে থেকে কেটে দিলাম। এটা সম্ভবত ডিফল্ট ভাবে দেওয়া ছিল, যার কারণে এটা আসতেছে। তাহলে এখনো আমাদের এসইও স্কোর কি দেখাবে? এসইও স্কোর জিরো। স্যার, স্যার হ্যাঁ, আমি আমি একটু বলবো। হ্যাঁ, এই শিওর। যে যে যেটা আছে কিওয়ার্ড, যে ডিফল্ট বললেন, ওইখানে আমি না হলেও ও, কি বলবো, মানে 150 ক্যারেক্টারের হচ্ছে দিয়েছি, কিন্তু দিলে শুধু ওই আসতেছে। আচ্ছা, সেভ ওই করছি কেন তারপরে আসছে? ওই আসছে ঘুরে। ভেরি গুড, ভেরি গুড, খুবই সুন্দর। সকলের জন্য এই যে আমি যে সেশনটা নিয়ে এখন কথা বলবো, সেই সেশনটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। একটু সবাইকে একটু খেয়াল করতে হবে। সবাই, যারা যারা হচ্ছে আমার নতুন পুরনো সকল স্টুডেন্টের জন্য এই অংশটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, সেটা কি? সেটা আমি হচ্ছে জাস্ট একটু এখান থেকে বের হয়ে গেলাম। আমি এখনো কোনো কিছু চেঞ্জ করলাম না, হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আমি একটু এই যে এই জায়গা থেকে দিয়ে আমি একটু বের হয়ে যাব। ওকে। আচ্ছা, বেরোয় যাওয়ার পরে আমি হচ্ছে আমি সেটিং এ চলে যাব। সেটিং, সেটিং এ যাওয়ার পরে আমরা এই যে সেটিং এ আসলাম, সেটিং এ আসার পরে 1 2 3 4 5 6টা অপশন পাচ্ছি। এর মধ্যে এখানে আপলোড ডিফল্টস লেখা আছে। এই আপলোড ডিফল্টস এর মধ্যে আমরা কয়েকটা অপশন পাবো, যেমন টাইটেল পাবো, ডেসক্রিপশন পাবো, ট্যাগ পাবো। যদি আমরা কোনো একটা টাইটেলকে আপলোড ডিফল্টসে গিয়ে যদি একটা টাইটেলকে যদি লিখে রাখি, তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব ওই টাইটেলটা অটো চলে আসবে। এবং যদি আমরা ডেসক্রিপশন যদি লিখে যদি রাখি, তাহলে ওখানে একটা ডেসক্রিপশন, যে ভিডিওটাই আপলোড করব সেখানে অটো একটা ডেসক্রিপশন চলে আসবে। যদি কোনো কিওয়ার্ড সেকশনে যদি আমরা কোনো কিওয়ার্ড লিখে রাখি আগে থেকে, তাহলে সেটা ওখানে চলে যাবে। ওখানে পেয়ে যাবো, যে ভিডিওটাই ওপেন করি করি না কেন, সেটা পেয়ে যাবো। আমরা একটু দেখে আসি। আপলোডে ক্লিক করলাম, এখানে দেখা যাচ্ছে যে টাইটেল, বেসিক ইনফরমেশনে টাইটেলটা যদি আমি যা যদি লিখে রাখি, সেটাই ওখানে কিন্তু কাজ করবে। তো এখানে যদি ট্যাগ অপশনটা যদি লেখা থাকে, তাহলে সেই ট্যাগটাও কিন্তু ওখানে গিয়ে সেভাবে কাজ করে। এখন আমি মনে হয় বিষয়টা বোঝাতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে জি আমরা স্যার। এখন প্র্যাকটিক্যালি আর স্যার একটু আবার দেখি। নোটপ্যাডে কিছু নোট করা আছে। আচ্ছা, আমরা তারপরে একটু দেখি নোটপ্যাডে যে নোট করা আছে। আমাদের উদ্দেশ্য থাকবে এই মুহূর্তে হচ্ছে ওই ভিডিওটাতে একটু এসইও স্কোর ভালো ওঠানো, রাইট? আমি একটু দেখে জি আসি, স্যার। যেমন এখানে হচ্ছে 5টা ভিউ আছে। যদি এসইও স্কোর ভালো হয়, তাহলে অবশ্যই এটা বাড়বে। আরেকটি মেসেজ আমি দিতে চাই, লং ভিডিওর ক্ষেত্রে বায়ারকে সবসময় বোঝাতে হবে যে বায়ার যেন অবশ্যই ভিডিওটা 3 মিনিটের ওপরে করে। যেমন 1 মিনিট 44 সেকেন্ড, 1 মিনিট 7 সেকেন্ড, এগুলো কিন্তু ইউটিউব এই সমস্ত ভিডিও থেকে যে মিনিটগুলো আসবে, সেই মিনিটগুলো কিন্তু কাউন্ট করবে না। ওকে, এই জন্য আমাদের আমাদের যে ভিডিওগুলো দিতে হবে, মাস্ট বি সেই ভিডিও 3 মিনিটের উপরে হতে হবে। এখন আসি আমরা যে বিষয় যে সেকশনে কাজ করছিলাম সেটা নিয়ে। তাহলে আমি এখানে ক্লিক করে দিলাম। আচ্ছা, ক্লিক করে দেওয়ার পরে আমি নিচে চলে আসব। নিচে আসার পরে আচ্ছা, এই যে এটা আমি কেটে দিচ্ছি এখান থেকে, হ্যাঁ। কেটে দেওয়ার পরে আমি যদি সেভ সেভ যদি দেই, তারপরে দেখি এখানে যদি তারপরেও যদি ট্যাগ থাকে, তাহলে আমি বুঝে নেবো যে কি, যে সে ট্যাগটা অটো, এখানে অটো কোনো ট্যাগ দেওয়া নেই। সুতরাং সুতরাং এটা নিয়ে এত অরিড ফিল করার কোনো কিছু নেই। এখানে ট্যাগ আমাদেরকে বসাতে হবে। আমরা ট্যাগ বসানোর জন্য আমরা চলে যাব টাইটেলে। আমাদের মূল কাজ হচ্ছে ট্যাগ দিতে হবে, টাইটেল থেকে ট্যাগ নিয়ে দিতে হবে। আচ্ছা, কিভাবে তারা নিজেই ফসল পৌঁছে দিচ্ছে শতভাগ নিরাপদ খাদ্য? আচ্ছা, খামারিদের অভিযান।
ওকে, ঠিক আছে, খামারিদের অভিযান। খামারিদের অভিযান কিভাবে তারা নিজেরাই ফসল ফলিয়ে পৌঁছে দিচ্ছে শতভাগ নিরাপদ খাদ্য। আচ্ছা, আমাদের যদি এখান থেকে আমাদের আগে সর্বপ্রথম হচ্ছে কিওয়ার্ড বেছে নিতে হবে। আমাদের মূল কিওয়ার্ড কি? আচ্ছা, খামারিদের অভিযান এই শব্দটা দিয়ে কি পৃথিবীর কোনো মানুষ সার্চ করার সম্ভাবনা কতটুকু আছে, সেটা আগে আমাদেরকে খুঁজে বের করতে হবে। ওকে, খামারিদের অভিযান। আমার কাছে মনে হয় যে খামারিদের অভিযানের চেয়ে এই নিরাপদ খাদ্য, এইটা যদি আমরা মেইন কিওয়ার্ড হিসেবে যদি নেই, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড বা আমাদের কান্ট্রি ওয়াইড এইটা কিন্তু সবচেয়ে বেশি মানুষ খোঁজ করতে পারে এবং করবে। নিরাপদ খাদ্য, নিরাপদ খাদ্য, তার মানে আমি কিন্তু কিওয়ার্ড সিলেকশন করা, টাইটেল থেকে কিওয়ার্ড সিলেকশন করা শেখাচ্ছি এই মুহূর্তে। দেখেন, নিরাপদ খাদ্য, এটা নিয়ে কিন্তু আমাদের দেশের অনেক মানুষই সার্চ করে। অথচ এই যে নিরাপদ খাদ্য, তার মানে এটা আমাদেরকে কি করতে হবে, কিওয়ার্ড হিসেবে নিতে হবে। তো কিওয়ার্ড হিসেবে যদি আমরা নিরাপদ খাদ্যটাকে যদি ধরি, তাহলে আমরা এই যে কিওয়ার্ড ইন্সপেক্টরের মধ্যে গিয়ে নিরাপদ খাদ্যটাকে দিয়ে আমরা হচ্ছে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে আমরা সার্চ অপশনে ক্লিক করে দেব। ক্লিক করে দিলে দেখে যে নিরাপদ খাদ্য, আমরা এখানে এই রিলেটেড আরো বেশ কিছু পেয়ে যাচ্ছি। আমরা নিরাপদ খাদ্যটাকে নিয়ে নিলাম। নিরাপদ খাদ্য আইন, এটা দিয়েও কেউ চেক করতে পারে, হ্যাঁ। তারপরে নিতে পারে এখানে আরো কি কি আছে, নিরাপদ খাদ্য কাকে বলে, নিরাপদ খাদ্য কি। ঠিক আছে, আমরা এগুলিকে নিলাম। এখন নেওয়ার পরে আমি দেখতে চাই যে আমাদের স্কোর কোনো ধরনের পরিবর্তন হচ্ছে কিনা। আমার হাফিজ বলেছিল যে পরিবর্তন হচ্ছে না স্যার, আমি কোনোভাবে পারিনি। তো এখন আমরা একটু গিয়ে দেখি যে পরিবর্তন আদৌ হয়েছে কিনা। আচ্ছা, এখানে 42, 100-তে 42, তার মানে অনেক বড় একটা পরিবর্তন হয়েছে। হাফিজ সাহেব, আমরা কিন্তু পরিবর্তন করতে পেরে গেছি অলরেডি। আচ্ছা, এই তো দেখছি স্যার। তারপর আরেকটু যাই, আমরা নিরাপদ খাদ্য। আচ্ছা, এই যে যদি আমরা এইটুকুকে ধরি একটা আরেকটা ট্যাগ, শতভাগ নিরাপদ খাদ্য। ওকে, শতভাগ নিরাপদ খাদ্য, এইটুকুকে নিলাম, কপি করলাম। কপি করার পর আবারও হচ্ছে আমরা কিওয়ার্ড ইন্সপেক্টরে চলে আসব। কিওয়ার্ড ইন্সপেক্টরে চলে আসতেছি, কিওয়ার্ড ইন্সপেক্টর। এই যে কিওয়ার্ড ইন্সপেক্টরে এসে আমি এটাকে দিলাম, দেওয়ার পরে জাস্ট আমি এখানে দিয়ে আমি সার্চে ক্লিক করে দিলাম। সার্চে ক্লিক করার পরে হ্যাঁ, এই যে শতভাগ নিরাপদ খাদ্য, এইটা একটা কিওয়ার্ড হলো। আচ্ছা, আজকের খবর এটা আমরা নেব না, হ্যাঁ, আজকের খবর এর সঙ্গে যায় না। আচ্ছা, হেলথ টিপস এটা কিন্তু যায়। হেলথ হেলথ টিপস কিন্তু যায়, হেলথ টিপস এর সঙ্গে একদম একই রকম মনে হচ্ছে। আচ্ছা, তারপরে মেঘনা টিভি এগুলো দরকার নেই। আচ্ছা, দেখি আমরা এটা যখন দিচ্ছি, এটা তো আরো নিবে, নেবে মানে কি, এবার আমাদের স্কোর প্রায় 60-র কাছাকাছি চলে যাওয়ার কথা, আমরা একটু দেখে আসি। আচ্ছা, 48 হয়েছে, সমস্যা নেই, তখন ছিল তো আর একটু বেশি, বা 48 হয়েছে। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে যে হ্যাঁ, এই যে আমরা এখানে চ্যানেল অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে খামারি, এই খামারি স্যার, যে আমাদের, হ্যাঁ স্যার, এইটাকে ওই হ্যাঁ, হাফিজ। ওই ওই যে ক্লিক করেছেন ওর উপরে ওই আমাদের ওই ক্যামেরার ডিসপ্লে চলে এসেছে, মানে দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, সেটা আমি একটু বুঝিয়ে বলি, তাহলে সুবিধা হবে। সেটা হচ্ছে যে আমরা যখন ওই যে আহ, আমাদের চ্যানেলের যে আইকন আছে, চ্যানেলের আইকনের উপরে যখন আমরা ক্লিক দিলাম, হ্যাঁ, তখন ওখানে খামারি, আমাদের চ্যানেলের নাম, এক কথায় এটা আমাদের চ্যানেলের নাম খামারি। এই চ্যানেলের নামটাকে আমরা কপি করে নিয়ে আসবো ওখান থেকে। ওকে, নিয়ে এসে আমাদের চ্যানেলের নামটাও আমি হচ্ছে এখানে দিয়ে দিব এই জায়গাতে, কিওয়ার্ড ইন্সপেক্টরের মধ্যে দিয়ে আমাদের চ্যানেলের নামটাকেও আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এটাকেও সার্চ দিলাম, এটাকেও সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে খামারিটা নিয়ে নিলাম। দেখি রিলেটেড আর কোনো কিওয়ার্ডস এখানে আমরা খুঁজে পাই কিনা, ইম্পর্টেন্ট কিওয়ার্ডস। আচ্ছা, আর কোনো কিওয়ার্ডস আমরা এখানে খুঁজে পাচ্ছি না, তাহলে যাক একটা পেয়েছি আমরা, ওইটাকেও নিয়ে নিয়েছি এখান থেকে। হ্যাঁ, নিয়ে নেওয়ার পরে এখন আমাদের স্কোরের অবস্থাটা একটু দেখে আসি। আচ্ছা, 48, তার মানে এখানে আমাদের চ্যানেলের এইটাতে কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, তারপরে আমি আরেকটু উপরের দিকে যাচ্ছি, যেহেতু আমাদের ইয়ে বাড়াতে হবে। এখন আমরা খামারিদের অভিযান, ওকে, এই খামারিদের অভিযান এইটুকুকে আমরা যদি একটা ট্যাগ হিসেবে যদি ধরি, ধরার পরে আমি এখান থেকে এটা কপি করলাম। কপি করার পরে আমি নিচে চলে আসব। নিচে আসার পরে আমি হচ্ছে কিওয়ার্ড ইন্সপেক্টরে দিয়ে আমি আবারও এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে
জি, এটা আমাদের একটা সার্চ ট্যাগের মধ্যে পড়বে। এবং হচ্ছে যে গরুর খামার, ঠিক আছে, খামারিদের অভিযান অভিযান এর সঙ্গে গরুর খামার এটা যায়, একই রকম জিনিস, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আচ্ছা, এখন আমরা যদি দেখি এটা প্রায় বেশ আরো দূর পর্যন্ত যাওয়ার কথা, 67 পর্যন্ত চলে গিয়েছে, হ্যাঁ। এখন আমরা আরেকটু আরেকটু যাই উপরের দিকে, যাওয়ার পরে শুধু খামারি এইটুকু, এইটুকু দিয়ে আচ্ছা, কিভাবে তারা, আচ্ছা কিভাবে খামারিদের অভিযান, কিভাবে খামারিদের অভিযান কিভাবে, হ্যাঁ, এইটুকুকে যদি আমরা একটা ট্যাগ হিসেবে যদি ধরি, ফসল দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, ফসলও দেওয়া যায়। আচ্ছা, এই একটু 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 এটুকু আমরা একটু দিয়ে দিই, তারপরে আরো কথা বলতেছি। এটুকু আমরা কপি করলাম, কপি করার পরে আমরা আমাদের ট্র্যাক অপশনে চলে যাচ্ছি। ওকে, এখানে আমরা চলে গেলাম, যাওয়ার পরে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে ক্লিক করে দিয়ে আমরা দেখা যাচ্ছে এখানে হাই, এটা ভলিউমটা হাই, হাই গুলো সাধারণত নেওয়া উচিত না, তবে যেগুলো টাইটেলের মধ্যে থাকবে সেগুলো হচ্ছে আমরা এই যে ডেইরি ফার্ম এটা আমরা নিব। ওকে, শাইখ সিরাজ এটা আমাদের হুম। দরকার নেই। আচ্ছা, এই দুইটা আমরা নিলাম, ডেইরি ফার্ম নিলাম, নেওয়ার পরে এই যে এখানে কিন্তু আরেকটা ট্যাগ দেখাচ্ছে। এখন মেবি 70 প্রায় 80-র কাছাকাছি চলে যাওয়ার কথা, আমরা একটু দেখে আসি তারপরেও, যেহেতু তিনটা র্যাঙ্ক ট্যাগ খুঁজে পেয়েছে, হ্যাঁ। আচ্ছা, এখানে 71 দেখাচ্ছে, ওকে ফাইন, 71 কিন্তু খারাপ না, ইটস নট ব্যাড। আচ্ছা, আমরা একটু উপরে যাচ্ছি, তারপরে কিভাবে, আচ্ছা এই যে এই জায়গাটা আমরা একটা জিনিস করব, এইটুকুকে আমরা নিচ্ছি, পুরোটা কিন্তু আমরা রাখবো না এখান থেকে, ওকে। এখান থেকে আমরা হচ্ছে আবারও কিওয়ার্ড ইন্সপেক্টরে যাব। আচ্ছা, যাওয়ার পরে আমরা এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে এই যে খামারিদের, খামারিদের অভিযান, খামারি, খামারি কিভাবে, এই অভিযান এই পর্যন্ত কেটে দেব। আচ্ছা, খামারি কিভাবে তারা নিজেরাই ফসল, আচ্ছা, ফলায়। রাইট। আমার এই যে পুরোনো যুগের ইয়ের ফন্ট, কি বলে যেন, এটা আচ্ছা যাক, এই যে ফলাই এটা দিয়ে একটা ঝামেলা হবে, যাই হোক, ঠিক আছে, আমরা আমার এই বাংলা ফন্ট কাজ করে না, এই পুরোনো হচ্ছে ডেলের কিওয়ার্ডের কারণে, কিবোর্ডের কারণে এটা ঝামেলা করে। আচ্ছা, যাই হোক, আমরা এ পর্যন্ত যদি নেই, নিয়ে যদি আমরা জাস্ট যদি সার্চ করি যে ফসল ফলাই, ঠিক আছে, এটা আমরা নিলাম, এই অংশটা, এটাকে নিলাম, আমরা এইভাবে কিন্তু কিওয়ার্ড গুলোকে শর্ট করে ফেলতে পারি, হ্যাঁ। কিওয়ার্ড গুলো শর্ট করে ফেলতে পারি, দেখা যাচ্ছে এখানে আমরা একটা র্যাঙ্ক ট্যাগ খুঁজে পেলাম। তাহলে এই র্যাঙ্ক ট্যাগ যদি আমরা ধরি, তাহলে আমরা দেখবো যে সার্বিকভাবে আমাদের এই চ্যানেলের একটা বেশ মোটামুটি 90 পর্যন্ত চলে গিয়েছে। 90 মানে কি, 90 মানে আমরা 100 পেতে পারি। কারণ হচ্ছে কিভাবে তারা নিজেরাই ফসল ফলায়। আচ্ছা, এই যে খামারি, আমরা যদি এটুকু যদি ফসল ফলিয়ে পৌঁছে দিচ্ছে, পৌঁছে দিচ্ছে, দিচ্ছে পৌঁছে দিচ্ছে, এইটুকুকে আমরা এখান থেকে কপি করব, কপি করে এটাকে এটার মধ্যেও ছোট করে দেব, হ্যাঁ। ছোট করে যে সিস্টেমে ছোট করব সেটা একটু দেখায়। আচ্ছা, কিওয়ার্ড ইন্সপেক্টরে এসে আমি এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে খামারি, আচ্ছা খামারি কিভাবে, ওকে, খামারি কিভাবে তারা নিজেরাই ফসল ফলিয়ে পৌঁছে দিচ্ছে, ওকে, নিরাপদে ওটা বাদ দিলাম। আমরা এইটুকুকে আমরা একটা ট্যাগ হিসেবে নিতে চাই। এইটুকুকে যদি ট্যাগ হিসেবে যদি নেই, তাহলে আমরা দেখি নিচে এগ্রিকালচার, ওকে, এই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ট্যাগ, এটাকে আমরা বাদ দেবো না, হ্যাঁ। এটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। আচ্ছা, ফসল গাছের নার্সারি, ফল গাছের নার্সারি, ওকে, এটাও নিলাম। তারপর হচ্ছে গ্রিন ফ্রেন্ডস অল ভিডিও, ওকে ফাইন। এটুকু, এটা মেবি আরেকটা কোনো চ্যানেলের একটা নাম বা ইয়ে ট্যাগ। আচ্ছা, এটুকু আমরা নিলাম। ভেরিফাই। এখন নেওয়ার পরে আমরা দেখবো যে আমাদের টোটাল স্কোরটা কত। এখন আমরা যখন দেখতেছি 98, আচ্ছা, 20 হবে। 98 মানে তো 100ই বলা যায়। তারপরে আমরা যদি চাই যে এখান থেকে আরো দু একটা
কিওয়ার্ড আমরা নিব যে নিরাপদ খাদ্য, শুধু যদি খাদ্যটাকে যদি আমরা ইয়ে করি, আচ্ছা, এটুকুকে যদি আমরা একটা ট্যাগ হিসেবে যদি ধরি খাদ্য, হ্যাঁ, আর তাও কিন্তু আমরা আরেকটা কাজ করতে পারি। আমি একটা জিনিস শিখিয়ে দিচ্ছি কিভাবে 100 পাওয়া যায়, ওকে? কিভাবে 100 পাওয়া যায় সেটাকে আমি একটু বুদ্ধিটা শিখিয়ে দিচ্ছি, হ্যাঁ। যেমন আমি হচ্ছে এখানে লিখলাম পিওর খাদ্য, ওকে? পিওর খাদ্য লিখে সার্চ করলাম, পিওর খাদ্য লিখে সার্চ করলাম, 100% আমরা আমরা 100-তে পৌঁছে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, পিওর খাদ্য লিখে সার্চ করলাম, দেওয়ার পরে আমরা একটু একটু দেখে আসি অবস্থাটা কি। এখন আমরা দেখবো যে আমাদের স্কোরটা কত। ইয়েস, আচ্ছা, 98 দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, আমরা 98 যদি দেখতে পাচ্ছি, আমরা আরেকটা জিনিস এখানে দিতে পারি। এটা আমরা টাইটেল থেকেই নিব, সেটা হচ্ছে শতভাগ। আচ্ছা, শতভাগ নিলাম, শতভাগ। আচ্ছা, শতভাগ নিরাপদ খাদ্য জায়গায় খাদ্যটাকে আমরা এখান থেকে শতভাগ নিরাপদ ফুড। আচ্ছা, এইটা যদি আমরা ট্যাগ হিসেবে যদি ধরি, এখানে পাটালি গুঁড়ো চলে এসেছে দেখতেছি, পাটালি দেন গুড়। স্যার পাঠান, দেন স্যার, স্যার গুড়গুলো দেন। গুড়গুলো দেবো না? হ্যাঁ, কারণ কি ওনার ওই গুড়েরই আছে সেই হিসাবে। ওকে ওকে ওকে, ঠিক আছে, তাহলে পাটালি গুড় টুড় সব দিয়ে দিলাম। And দেওয়ার পরে দেখি আমাদের স্কোরের কি অবস্থা। 100 হয়ে গেছে। হাফিজ সাহেব, আমরা 100 স্কোর তুলে ফেলেছি, মানে আপনার এই ভিডিওটার চমৎকার একটা এসইও স্কোর চলে এসেছে। এখন আমি বলি যে আমাদের আজকের যে ক্লাসটা ছিল, স্পেশালি যারা ইউটিউব এসইও নিয়ে বর্তমানে কাজ করছেন এখন পর্যন্ত, এর মধ্যে বিশেষ করে আমি বলবো যে জুমি আপু, উনি হচ্ছে ওনার এসইওর জন্য ওনার এটা কাজে লাগবে। হাসিফা আফু, উনি দেখেছেন, ওনারও কাজে লাগবে। পাশাপাশি যারা ইউটিউব এসইও করে প্রথমের দিকে ইউটিউব এসইও রিলেটেড গিগ দিয়েছেন বা দিচ্ছেন, তাদের জন্য আমি মনে করি যে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজে লাগবে, ওকে? ঠিক আছে, তাহলে হাফিজ সাহেব, আমি আপনার এই আজকের স্কোরটা ভিডিওটি সবচেয়ে ভালো বুঝেছি স্যার। সবচেয়ে ভালো বুঝেছেন না? জি, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আমার কাছে খুব ভালো লাগছে যে আমি ইউটিউব এসইওটা সম্পূর্ণ কমপ্লিটলি আমি বোঝাতে পেরেছি আপনাদেরকে। হুম। এভাবে মূলত এসইও স্কোর গুলো আমরা তুলে থাকি। আজকে আমাকে হাফিজ সাহেব বলেছিলেন যে স্যার এসইও স্কোর তো জিরো, আমি 2 ঘন্টা 3 ঘন্টা ধরে ট্রাই করেও আমি এসইও স্কোর বাড়াতে পারিনি, হ্যাঁ। তা আমি ভাবলাম যে তাহলে আপনার কি আর একটু। এরকম সবগুলো কি 100-এ 100 তোলা যায়? আচ্ছা, এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, 100-এ 100 ওঠাটা নির্ভর করে, হাফিজ সাহেব আপনি আপনার স্ক্রিনটা একটু কেটে দেন, শেয়ারটা কেটে দেন। 100-এ 100 স্কোরটা সব ক্ষেত্রে উঠে না, কারণ হচ্ছে এগুলো নির্ভর করে রিলেটেড ভিডিওর উপরে। আপনি যে ভিডিও যেটা যেটা দিচ্ছেন, সেই ভিডিও যদি ভালো না হয়, তাহলে কিন্তু ভিডিওর এমন একটা নিশ আপনি নির্ধারণ করেছেন যে সেক্ষেত্রে কিন্তু মানে কঠিন নিশ যদি হয়, সেক্ষেত্রে আপনি এসইও স্কোর সম্পূর্ণ তুলতে পারবেন না, উঠে না। তবে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যদি টাইটেলটা সুন্দর হয়, টাইটেলটা যদি অপটিমাইজ করা টাইটেল হয়, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই অন্ততপক্ষে 70+ করতে পারবেন। আর 70-80+ যদি হয়, তাহলে বায়ারকে 80+ কাজ করে দেখানো সম্ভব, বা কাজ করে দিলে 80+ কাজ করে দিলে বায়ার হ্যাপি। আর যদি কেউ আরো ভালো করতে চায়, তাহলে সেটা নির্ভর করে মূলত হচ্ছে টাইটেলের উপরে, আর টাইটেল থেকেই আমরা ইয়েটা করতে পারি। তবে আরেকটা জিনিস বলি, যে টাইটেল চেঞ্জের সঙ্গে সঙ্গে পুরো এসইও স্কোর কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এজন্য টাইটেলটাকে সিলেকশন করাটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আশা করছি আপনারা টাইটেল বুঝতে তো যে পেরেছেন। ভিডিও তৈরি করে উনিই দেয়, তাই না? না না না, যে বায়ার দেবে না, বায়ার একটা টাইটেল ব্যবহার করেছে, এমন একটা ধরেন এলোমেলো টাইটেল ব্যবহার করেছে যে টাইটেলের এসইও স্কোর উঠতেছে না, আপনি ওনার সঙ্গে কমিউনিকেশন করে নিতে হবে যে স্যার, আমি কি আপনার টাইটেল, ডেসক্রিপশন ইত্যাদি কি পরিবর্তন করতে পারি, যেহেতু আপনার লাগবে ভিউ, আর আমি আপনার কাজ করে দেব। আচ্ছা। সেক্ষেত্রে আপনি চাইলে খুব সহজে আপনি এগুলো পরিবর্তন করে দিতে পারেন, কোনো বিষয় না। এর যদি তবে বায়ারের অবশ্যই অনুমতি নিতে হবে, কারণ অনেক সময় বায়ার এই তার অনুমতি ছাড়া, যেমন আমি একটা ইন্ডিয়ান বায়ার ছিল, উনি কুয়েত থেকে কাজ দিয়েছিল। তো এই বায়ারটা, উনি ওনার যখনই আমি চেঞ্জ করেছি, তখন ওনার থেকে জিজ্ঞেস করা হয়নি, উনি রেগে গিয়েছেন আমার উপরে
রেগে গিয়ে বলতেছে আপনি যে কিওয়ার্ড ব্যবহার করেছেন সেগুলোর কোনো ইয়ে নাই, ভালো না, আমি যেটা ছিল সেটাই আমার কাছে ভালো ছিল, ইত্যাদি ইত্যাদি যখন আমাকে বলতেছে, আমিও তো একটা মানে চালাকি করে করছিলাম, ওনার ওই একটা গুগল ডকের মধ্যে ওনার সমস্ত কিওয়ার্ড গুলো নিয়ে এসে আমি আগে রেখে দিয়েছিলাম, যে উনি যদি আমাকে এটা বলে, উনি যখনই আমাকে বলেছে তখন আমি ওনাকে বলছি জাস্ট আপনি আমাকে কয়েক মিনিট সময় দেন, উনি সময় দিয়েছে, সবগুলো কিওয়ার্ড আমি গুগল ডক থেকে গিয়ে কপি করে তুলে নিয়ে গিয়ে ওখানে সেট করে দিয়েছি, দিয়ে বললাম আপনি হ্যাপি, এখন বলেন আমি আপনাকে কিভাবে কাজ করে দেবো। তারপরে আস্তে যাই হোক একটা পর্যায়ে গিয়ে ওনার সঙ্গে আমার এটা ক্যান্সেল হয়ে যায়, কারণ ওনারা একটু বেশি বোঝে, অনেকে এরকম আছে, অনেক বায়ার এরকম বেশি বোঝার ধরনের বায়ারও থাকে। হ্যাঁ, এ ছিল মোটামুটি আজকে আমাদের ইউটিউব এসইওর একটা বেশ মাস্টার ক্লাস বলা যায়। আশা করছি আপনারা সবাই ইউটিউব এসইওটা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তারপরেও আরো কিছু বিষয় আছে, ওই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো সামনে ইনশাল্লাহ। আর আমাদের এই ক্লাসটা এখনই শেষ হয়ে যাবে।